গুড মর্নিং। সকালটা শুরু করলাম ফুকেটের বাইরের দৃশ্য দিয়ে। তো দেখতেই পাচ্ছেন এখানে সব পরিষ্কার চলছে, সুইমিং পুলের আশেপাশে সব পরিষ্কার করছে। আর ওই তো সবাই প্রায় বেরিয়ে চলেই যাচ্ছে। সবাই আমাদের ওনারা এলিগেন্টের লোক, মানে আমাদের সঙ্গে এসছে সব। তো আমরাও রেডি হচ্ছি, এখন বেরোবো। তো জায়গাটা ভালো, কিন্তু শর্ট, খুব ছোট জায়গার ভিতরে সবটা কমপ্লিট করার চেষ্টা করেছে ওনারা। তো বেশ পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো লাগছে। পরপর 3টে সুইমিং পুল আছে, খুবই সুন্দর লাগছে। ওই দেখুন, ওইটা সব থেকে বড়, বেশি জল আছে, আর বাচ্চাদের গোসল করার জন্য। তো একই সিস্টেম, বুঝতেই পারছেন। আর এখন তো বৃষ্টি পড়ছে, এই তো কালকেও বৃষ্টি হয়েছে, আজকেও দেখছি বৃষ্টি হচ্ছে। আর এখানে সুপারি গাছ আর নারকেল গাছ বেশ রয়েছে, মানে কালকে নারকেলের চাটনি দিয়েছিল, ভালোই লেগেছিল। তো যাই হোক, এখানে একটা টি টেবিল, 2টো চেয়ার রয়েছে। তো বসা তো হলো না, বৃষ্টি হচ্ছে যেহেতু। আর ওই দেখুন কমলা কালারের যে গেঞ্জি পরে সব রেডি হয়ে নিয়ে চলে গেছে, সবাই ব্রেকফাস্ট করছে। এ তো এনারা সবাই যাচ্ছেন, পরপর দেখছি। আমরাও রেডি হচ্ছি, আমরাও বেরোবো। তো চলুন সকালবেলায় লবিতে নিয়ে আপনাদের ব্রেকফাস্টটা শেয়ার করে দেবো। হয়ে সব বেরিয়ে পড়েছে। তবে আমরা কিন্তু ছাতা আনিনি, একটু ঘুরতে গেলে তো ছাতা প্রয়োজন ছিল, এটাই আমাদের একটু ভুল হয়েছে। তো সকালবেলায় ফুকেটের দৃশ্য দিয়ে শুরু করলাম। তো চলুন আবার পরে আসি, ফ্রেশ হয়ে রেডি হয়ে আপনাদের সামনে আসছি। তো ফাইনালি রেডি হয়ে গেছে, আর সেম ড্রেসই পরে নিয়েছি, কারণ সকালে কিছুক্ষণ ঘুরিয়ে আবার ফেরত আনবে আমাদের। আসসালামু আলাইকুম আরএস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছে। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি। তো সঙ্গে থাকুন, ছেলে লাইট অফ করে দিয়েছে। তো চলুন এখন লবিতে যাব, ব্রেকফাস্ট করব। তো এই তো বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি লবিতে। ছেলের লিফটে করে যাব, কারণ আমাদের হচ্ছে আমরা 2 ফ্লোরে আছি, খুবই কাছে। এই তো চলুন। তো এখানে এখন বৃষ্টি পড়ছে, কিছু করার নেই। তো বৃষ্টি পড়ছে, তাড়াহুড়ো করে যাচ্ছি, চলুন। গুড মর্নিং। পরের দিন একটা নতুন সকাল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, বুঝতেই পাচ্ছেন। তো রাতে ডিনারটা তো শেয়ার করেছিলাম, তারপরে সকালবেলা উঠেই ফ্রেশ হয়ে এই দেখুন আমরা বেরিয়ে পড়েছি, মানে রেডি হয়ে লবিতে চলে এসেছি খাবার খাওয়ার জন্য। সকালে ব্রেকফাস্টে বুঝতেই পাচ্ছেন নতুন করে আর আমি কি বলে দেব। প্রথমেই দেখিয়ে দিলাম বিভিন্ন রকমের স্যালাড, আর হচ্ছে ফল, আনারস মানে তরমুজ, এগুলো রয়েছে, আপেল, পেয়ারা। তারপরে কিছু দই দেখালাম। তো ওখানে 3 রকমের দই রয়েছে। তো 3 রকমের মিষ্টি দই, টক দই, আর একটা একটু কেমন নোনতা নোনতা লাগছিল। তো যাই হোক, আর এই খাবারগুলো ভাপা, মানে ফিশ ভাপা আছে, এটা হচ্ছে মাছের একটা কিছু বানিয়েছে। এখানে আছে ডিমের অমলেট, তারপরে বিভিন্ন রকমের খাবার, চাউমিন, ম্যাগি, তারপরে কি ছিল, পাস্তা। আর আমি মানে বলে বোঝাতে পারছি না কি কি আছে। আর এখানে আছে সবজি, কিছু সিদ্ধ সবজি, মানে ব্রকলি টকলি এসব দিয়ে। আর এখানে লুচি ছিল, লুচির তরকারি, পনির, তারপরে একটা সিমাইয়ের ঝাল, তারপরে ছিল চানা মশলা, তারপরে ছিল রায়তা, মানে অনেক রকমের খাবার, এগুলো দেখিয়ে দিলাম। তো চলুন এবার ব্রেডের কিছু দেখায়। এখানে সবটা দেখছি শেষ হয়ে গেছে, নতুন করে আবার আনবে। তো কি কি ব্রেডের ভিতরে ছিল সেগুলো আর দেখাতে পারলাম না, পরের দিন সকালে আপনারা দেখতে পাবেন। চলুন এখন আমি খাবো, তখন দেখাবো একবার যে কি কি ছিল। আর এখানে বিভিন্ন রকমের জ্যাম রয়েছে, স্লাইস রুটি রয়েছে, টোস্ট করলে আপনি টোস্ট করে খেতে পারেন। আর এখানে আছে চায়ের সেকশনটা। তো চা, কফি, গ্রিন টি, তারপরে হচ্ছে ব্ল্যাক টি, আপনার মতো মানে মন মতো আপনি নিয়ে খেতে পারেন। এবার কেউ সুগার দিয়ে খাবে, কেউ সুগার ছাড়া খাবে, কেউ ব্ল্যাক টি খায়। আর আমরা এই প্লেটগুলো নিয়েছিলাম, কয়েকটা ছিল তরমুজ, একটা ডিম, আর ওই যে রুটি, পাউরুটি কী কী ছিল। যাই হোক, এখানে ছিল 3 রকমের ওয়াটার, মানে গরম জল, নর্মাল জল, 3-4 রকমের জুস, আর রয়েছে এখানে কর্নফ্লেক্স, তারপরে হচ্ছে চকোস, সব মিশিয়ে। এখানে জ্যাম, পাউরুটি, যে যার মতো ইচ্ছা খাচ্ছে। তো নর্মালি আমরা বাড়িতে যেটা খাই সেটা খাওয়ারই চেষ্টা করছি, তা নাহলে শরীরটা খারাপ করবে, বেশি হেভি কিছু খাইনি। আর এখানে একটু আমি কড়া করে কফি নিচ্ছিলাম, যাতে কফিটা খেয়ে মাথাটা ছাড়বে সেই জন্য। তো কফিটা নিয়ে নিলাম, মানে কফিটাও মেশানো রয়েছে, আপনার পরিমাণ মতো আপনি নেবেন। আলাদা করে দুধ দেওয়া রয়েছে, আলাদা করে চিনি আছে, আবার চা পাতাও এরকম ঠিক গোলানো আছে। তো আপনাদের ইচ্ছা মতো আপনারা নিতে পারেন।
বুফে সিস্টেম, নতুন করে আর কিছু বলার নেই। আর এখানে সবসময়তে গরম অবস্থাতেই রয়েছে। আমি একটু চিনিটা বেশি করে নিচ্ছিলাম, কারণ অনেক দিন হয়ে গেছে ভালো করে দুধ, চা, কফি দিয়ে বেশ ভালো করে একটু মিশিয়ে খাওয়া হয় না। তো সেই জন্য একটু বেশি বেশি করে নিয়ে খাচ্ছিলাম। তো ফাইনালি বেশ কফিটা ভালোই বানিয়েছিলাম আমি। তো ছেলেকে বলছিলাম একটু খাওয়া, বলছে না আমি খাবো না। ও কয়েক গ্লাস জুস খেয়েছে, ওই জন্য আর কফিটা খেলো না। ঠান্ডা গরম মিশিয়ে শরীরটা খারাপ করবে। আর আমরা বললামই তো, চেষ্টা করছিলাম বাড়ি যে নর্মাল খাবার খাই সেটা খাওয়ারই। নর্মালি আমরা ব্রেড, রুটি এগুলো তো আমরা খেয়েই থাকি বাড়িতে, চা কফি তো খাওয়া হয়। হয়তো এখন কিছুদিনের জন্য বাদ দিয়েছি, খাচ্ছি না। তো সুগারের জন্য চিনিটা এড়িয়ে থাকার চেষ্টা করি। তো আমরা এখন যাচ্ছি, মানে ব্রেকফাস্ট হয়ে গেছে, আবার রুমে এসেছিলাম। আর এখন যাব হচ্ছে বাসে করে ফুকেট সিটিটা দেখাবে আমাদের ঘুরিয়ে, আর কিছু শপিং করাবে। তো সঙ্গে থাকুন, চলুন। এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, পুরো স্লিপ। চলুন ব্যাক ক্যামেরা একবার দেখাই। এই দেখুন, এখানে না একটা জিনিস ভালো, সবুজে সবুজ, একদম অক্সিজেনে ভরপুর। এখানে জায়গাগুলো ছোট, কিন্তু জায়গাগুলো খুবই ছোট, কিন্তু এখানে ছোটোর মধ্যে ডেকোরেশন খুব সুন্দর করে সব করেছে। এই দেখুন সেই মাছগুলো, আমার সব থেকে ভালো লেগেছে এই জায়গাটা। এই দেখুন কি সুন্দরভাবে খেলছে মাছগুলো, সেই সুন্দর লাগছে। সব একসাথে এক জায়গাতে চলে এসছে, কি ভালো লাগছে তাই না? খুবই সুন্দর মাছগুলো দেখতে। অনেকটা বড়, মানে সেরকম বড় বড় আমরা যে ফাইভ স্টার হোটেলগুলো থেকেছি, প্রচুর এরিয়া। এদের কিন্তু জায়গাটা একটু কম, কিন্তু অল্পের ভিতরে খুব সুন্দর গোছালো। আর সবুজ, বললাম না, সবুজে ভরপুর। এত গাছপালা এখানে, মানে ফুকেটে প্রচুর গাছপালা। তো সব থেকে আমার ভালো লেগেছে এই জায়গাটা, মাছগুলো দেখতে খুবই ভালো লাগছে। তো চলুন বাসে উঠবো, এখন ওয়েট করছি কখন বাস আসবে। দূরে ওই দেখুন পাহাড়, তবে সেই জুলুকে যে পাহাড় দেখেছি, গ্যাংটকে যে পাহাড় দেখেছি, সে তুলনায় এই পাহাড়টা কিছুই না, একদম ছোট। আর এতগুলো বাস রয়েছে, আমাদের এতগুলো লোক এখানে রয়েছে। 800 লোকের অ্যারেঞ্জমেন্ট, মানে 800 লোকের মিটিং মানে একটা অনুষ্ঠান হবে এখানে। তো এই হচ্ছে ব্যাপার, দেখেছেন চারিদিকে সবুজ, সবুজে ভরপুর। তো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে অনেকটা আগেই। আর এখানে এই যে একটা গোল পাইপ মতো আছে, এটার মধ্যে আছে মাছের খাবার। তো ওই বাচ্চাটা করছিল কি, খাবারটা একটু করে হাতে নিচ্ছিল, আর মাছের সামনে ধরছে, আর এসে কি সুন্দর হাত থেকে খাবারটা খেয়ে যাচ্ছে। তো আমি যেহেতু ভিডিও করছিলাম, ওই জন্য আর আমি খাওয়াতে পারলাম না। তো অন্য সময়তে কিন্তু আমি দিয়েছিলাম খাবার, তো সেটা আর হয়তো ক্যামেরাবন্দি করা হয়নি। তো এই দেখুন, আমরা যে বেরোবো সকালবেলাতেই কেমন বৃষ্টি শুরু হয়েছে, অঝোরে বৃষ্টি। এত বৃষ্টি হচ্ছিল, আমরা আবারও লবির ভিতরে ঢুকে বসে পড়লাম। এটা আলাদা জায়গা, খাবার জায়গা আলাদা ছিল, বসার জায়গা আলাদা, মানে ওয়েটিং রুম, ওখানেই বসেছিলাম। তো এবার আমরা বাসে ফাইনালি উঠেই পড়লাম, একটু ভিজেও গেছিলাম। তো আজকে যাচ্ছি আমরা ফুকেট শহর, সেটাই আমাদের সঙ্গে ঘুরিয়ে দেখাবে, আর তার সঙ্গে হয়তো কিছু শপিং করাবে। তো চলুন আপনার সঙ্গে আমিও দেখব আবার নতুন করে, মানে এখন ভিডিও এডিট করতে গিয়ে আমারও বেশ ভালো লাগছে, দেখছি যে এই জায়গাগুলো আমি ঘুরতে গেছিলাম। তো এটা ছিল আমাদের হোটেলটা, মানে যেখানে আমরা বর্তমানে এখন স্টে করছি সেটাই শেয়ার করছিলাম। তো এখানে দেখুন এত সুন্দর সুন্দর, বলছি না, চারিদিকে শুধু গাছপালা। আর এই রিসেপশনটা হচ্ছে মানে অফিস টাইপের। এখানে আমরা হয়তো লোকজন আসছে, এন্ট্রি করছে, আবার কেউ চলে যাবে, সেখান থেকে সব লিখিত পরীক্ষা দিয়ে যাচ্ছে, চেক আউট হচ্ছে, সবটা এখান থেকে হচ্ছিল। তো আমরা বাসের মধ্যেই ছিলাম, কারণ আমাদের এখনও 2-1 লোক উঠতে বাকি ছিল, ওই জন্য আমরা এখানে ওয়েট করছিলাম। আর আমি ভাবলাম এটাও আপনাদের সঙ্গে শেয়ার করি, ওই জন্য একটু দেখিয়ে দিলাম। এই দেখুন নামটাও দেখিয়ে দিলাম, এখান যে হোটেলে আমরা রয়েছি সেই হোটেলে। তো চলুন আজকে দেখা যায় জার্নিটা আপনাদের সঙ্গে কতটা কি শেয়ার করতে পারি। তবে ইচ্ছা আছে কম বেশি সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব, মানে আমি যেটা দেখি আমি চেষ্টা করি আপনাদের দেখানো। তবে কি এখানে যে ঘর বাড়িগুলো আছে, চেয়ার টেবিল বেশিরভাগ সবটা বাঁশের, কাঠের, বেতের, এগুলো। তো মানে গ্রামের যে দৃশ্য না, সেটা ওনারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে, বেশ ভালো লাগছিল। আমার মনে হচ্ছিল একটা গ্রাম গ্রাম ফিল পাচ্ছি। আর একটা কথা বলি, এখানে বেশিরভাগ কিন্তু
স্কুটি আছে, অন্য কোনো গাড়ি দেখতেই পাচ্ছি। তো আমরা বাসে উঠে পড়েছি, আর আমাদের ট্যুর গাইড এখানে আমাদের কিছু কথা বলছিল, যেটা আমরা অর্ধেকটা বুঝতে পারছিলাম আর অর্ধেক বুঝতে পারছি না, কারণ ইংলিশ আছে কিন্তু তার মধ্যেও থাই ভাষা। আর মানে কোন কোন জায়গায় আমাদের নিয়ে যাবে আর এখানে জনবসতি কতটা, সেইগুলো বৃত্তান্তভাবে আমাদের বলছিল। তো এখানে থাইল্যান্ডের এই যে ফুকেটে ৭৫,০০০ মানুষ জনবসতি আছে। ফুকেট শহরটা খুবই ছোট একটা শহর, আর ওখানে মানুষজনের সংখ্যা খুবই কম। আমরা দেখে বুঝতে পারছিলাম, আর রাস্তাঘাটগুলো না উঁচু নিচু, মানে পাহাড় কেটে পাহাড়ের গা বেয়ে রাস্তাগুলো আছে। আর উঁচু নিচু তো আছেই, পাহাড় বুঝতেই পারছেন। তবে গ্যাংটকের যে পাহাড়ের, সিকিমে যে পাহাড় দেখেছিলাম, সে তুলনায় এই পাহাড়টা খুবই ছোট। তো যখন বাসে করে যাচ্ছি তখন মনে পড়ে যাচ্ছিল সিকিম গ্যাংটকের সেই কথা। যখন সেই দুর্ঘটনার কথা মনে পড়ছিল, গাটা পুরো কাঁটা দিয়ে উঠছিল। আবারও বাসে, আর সেই পাহাড়ের রাস্তা, আর এখানে কিন্তু পাশে কিন্তু খাদ নেই, পাশে হচ্ছে সমুদ্র, আর এক পাশ দিয়ে রাস্তা, বুঝতেই পাচ্ছেন। আর প্রচণ্ড বৃষ্টিও হয়েছে, দেখছি মাঝে মাঝে জায়গায় বৃষ্টিটা অফ আছে, আবার মাঝে মাঝে জায়গাতে বৃষ্টিটা হচ্ছে। আর ওখানে মানে ট্যুর গাইড আমাদের বলে দিচ্ছিল যে রুমের ভিতরে সিগারেট খাওয়া হবে না, ব্যালকনিতে সিগারেট খেতে পারেন। তো ওই সব কথাই আলোচনা করছিল। আর বুঝতে পারছেন এই দেখুন বৃষ্টি হচ্ছে, আর এই রাস্তা দেখে না প্রচণ্ড ভয়ও করছিল। আর আমরা যেহেতু ছোট গাড়িতে নেই, বাসে আছি, আর এই যে বড় বড় যে বাঁকগুলো আছে না, বাঁকের ভিতরে পুরো গাড়িগুলো এমনভাবে ক্রস করছে, খুবই ভয় লাগছিল। আর আজকে আমাদের কোন কোন জায়গায় ঘোরাবে, তারপরে আগামীকাল কোন জায়গাতে নিয়ে যাবে, তো সেইগুলোই ট্যুর গাইড আমাদের বলছিল। আর ওখানে আমাদের সন্ধ্যাবেলাতে একটা ডলফিন শো আছে, সেটাতে নিয়ে যাওয়ার কথা, প্লাস হচ্ছে টাইগারের যে পার্ক আছে সেটা নিয়ে যাওয়ার কথা। তবে ওগুলো কিন্তু আমাদের কোম্পানির থেকে নেই, ওগুলো যদি আমরা চাই নিজেরা হয়তো নিজের টাকা খরচা করে যেতে পারি। তো কে কে যাবে না যাবে সেগুলো নামগুলো লেখানোর জন্য বলছিল যে আপনারা চাইলে এখন নাম লেখাতে পারেন। তো আমরা যাইনি, আমি আমার ছেলে দুজনেই ডলফিন শো, টাইগার পার্ক সবটাই দেখেছি, ওই জন্য আর আমাদের যাওয়া হয়নি। That means maybe if we have time, we can provide one bus for go to. কি কেমন লাগলো হঠাৎ করে আমার ট্যুর গাইডের কথাগুলো আপনাদের শুনিয়ে দিলাম। থাই ভাষা, ইংলিশে বলছে কিন্তু থাই ভাষা মিশানো আছে, ওই জন্য আমরা কিছুটা বুঝতে পারছি, কিছুটা বুঝতে পারছি না। আর এখানে দেখুন আমাদের কোথায় নিয়ে এসছে, এটা একটা হচ্ছে মানে ফ্যাক্টরি, যেখানে হিরে মুক্ত মানে কিভাবে বানানো হয়, কিভাবে পাহাড় কেটে সেগুলো পেয়েছে, সেই সবগুলো আমাদের ডিটেলসে এখানে দেখানোর চেষ্টা করছিল। তো চলুন আপনাদের সঙ্গেও আমি কিন্তু শেয়ার করব। হ্যাঁ, এখানে আমার মনে হয় ক্যামেরা করা অ্যালাউ নেই, তবু কিন্তু আমি একটু চেষ্টা করছিলাম মানে চুপি চুপি নেওয়ার। তো এখানে বাইরে দেখছি অনেকেই ভিডিও করছে, আর আমার ছেলে তো আমাকে খুব বকাবকি করছে যে না এখানে ক্যামেরা অ্যালাউ নেই, কেন করছো। আর এই গাড়িগুলোতে করে এই যে আমাদের ফ্যাক্টরিতে দেখাবে, এটা কিন্তু আমি এর আগেও দেখেছি, যখন দুবাই গেছিলাম তখন আমি কিন্তু এগুলো দেখেছি, ওই জন্য আমার খুব একটা ভয় লাগেনি। কারণ আমাদের এবার কিন্তু একটা অন্ধকার ঘরের ভিতরে নিয়ে যাবে, আর সেখানেই কিন্তু আমাদের সবটা দেখাবে। তো এই দুটো সিট ছিল, সেটার মধ্যে আমি আর আমার ছেলে বসছিলাম। তো বসার পর আমি ছেলেকে বলছিলাম একটা ছবি তুলি, তো ছেলে তো এগুলো পছন্দ করে না, ছবি উঠতে পছন্দ করে না। তো যাই হোক আমাদেরও একটা স্টিকার লাগিয়ে দিয়েছে হলুদ রঙের হাতের মধ্যে। তো এই দেখুন কিভাবে এখানে কিন্তু যখন এসছি তখন অন্ধকার, তারপরে আসার পরে লাইটিং জ্বলছে, জ্বলার পর এখানে সুন্দরভাবে কিভাবে ডায়মন্ড দেখাচ্ছে। তারপরে চলুন আরও কিছু পরপর আপনাদের সঙ্গে দেখায়। আপনারা হয়তো এর আগেও দেখেছেন, অনেকে হয়তো আবার ফার্স্ট টাইম দেখছেন যে পাহাড় কিভাবে, পাহাড়টা কি বলবো, পাহাড়টা কিভাবে ফেটে যাচ্ছে, কিভাবে পাহাড়ের থেকে মানে সে উল্কাপিণ্ড পড়ে না, তারপরে যে পাহাড়টা ফেটে যায়, ফেটে তা পাহাড়ের ভিতর থেকে লাভা বের হয়, সেরকম টাইপের সবটা দেখাচ্ছিল। তো সেগুলো আমি অল্প একটু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এখানে ভিতরে কিন্তু একদমই ক্যামেরা অ্যালাউ নেই, তবুও আমি একটুখানি দেখিয়েছি আপনাদের। ভিতরে কিন্তু ভয় হচ্ছিল। ওই দেখুন একটা উল্কাপিণ্ড পড়লো, তারপরে এই দেখুন পাহাড়ের উপরে মানে যে আগুন ছিটকে যাচ্ছে, বুঝতে পারছেন, এবার পাহাড়টা ফেটে যাচ্ছে, যেটা দেখাচ্ছে বোঝাচ্ছে যেটা আমাদের
তারপরে আস্তে আস্তে ওইগুলো গলতে মানে পাহাড় ফেটে আস্তে আস্তে দেখছি লাভা বের হয়ে আসছে। তারপরে কিভাবে পরপর স্টেপ বাই স্টেপ আমাদের দেখিয়েছিল সেটা আমি মুখে বলছি, যে পাহাড় থেকে কিভাবে মানে চালনি দিয়ে চেলে নিচ্ছে, তারপরে জলে স্পিড দিচ্ছে, ভিতরে সবটা দেখিয়েছিল। তারপরে সেখান থেকে মানে হিরেটা যেটা ডায়মন্ড সেটা কিভাবে পাওয়া যায় সেটাই আমাদেরকে দেখানোর চেষ্টা করছে। সবটা ওনারা মানে ভিতরে কোনো মানুষের মতন করে কারুকার্যে তৈরি করা আছে, দেখাচ্ছে কোনোটা হাতুড়ি কেউ মারছে, কেউ জল ছিটাচ্ছে, এইভাবে সবটা শেয়ার করা ছিল। তো সেটাই আমি মুখে বললাম। তো জানি না আপনাদের বোঝাতে পারলাম কিনা, আপনারা বুঝতে পারলেন কিনা আমার কথা। তো সব মিলিয়ে এবার আমাদের লাস্টে নিয়ে চলে আসলো যেখানে শোরুম ওনাদের, মানে ওটা দেখানোর পর না আমাদের এই শোরুমে নিয়ে আসছে। এবার এখানে মানে হিরে মুক্ত সমস্ত কিছু আপনারা অরিজিনালটা পাবেন, তো আপনারা চাইলে সেটা কিনতে পারেন। তো সেগুলোই দেখাচ্ছিল। তো আমরা প্রথমে ঢুকে দেখলাম কিছু পার্স আর মানে সাইড ব্যাগ, এগুলো দেখলে তো আমার মাথাটা খারাপ হয়ে যায়। তো দেখবেন এক একজনের এক একটা অভ্যাস থাকে, কেউ আংটির প্রতি, কেউ কানের প্রতি, কেউ ড্রেসের প্রতি। আমার কিন্তু বেশ পার্স কিনতে ভালো লাগে, এটাই হচ্ছে ব্যাপার। তো অনেক রকমের এখানে পাথরের কাজ রয়েছে, পাথরের ব্রেসলেট, মালা, ইয়াররিং, ফিঙ্গারিং, সমস্ত কিছু, নেকলেস টাইপের পাথর দিয়ে বানানো বিভিন্ন রকমের, মানে কি বলবো আর কোনটা বলবো না। তো কিছুটা ভিডিও করার পর তারপরে এসে আমাকে বলছে সরি ম্যাম এখানে ভিডিও অ্যালাউ নেই। তো ওনারা মানে বারণ করছে, তবে কিন্তু খুব সুন্দরভাবে বারণটা করলো, আমাদের দেশের মতো না যে এই ভিডিও করছো কেন, ক্যামেরা মানে মোবাইলটাই কেড়ে নেয়, সেরকমটা না। ওনারা দেখছি জানি না, তার জন্য আমাদেরকে মানে সম্মানের সহিত আমাদের বারণ করলো যে না এখানে অ্যালাউ নেই ভিডিও করা। তো আমি ঠিক আছে করলাম না। তো এটা হচ্ছে বাইরের দিকটা। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। Thank you. Goodbye. Allah Hafiz.